আল্লাহ পাকের মালায়েকা জাহান্নামের দরজায় যে ব্যক্তি থাকবেন, জাহান্নামের দরজায় যে ফেরেশতা থাকবেন, ওই ফেরেশতার নাম হলো মালিক। ইনি আপনার জাহান্নামের পরিচালক। যেমন ফেরেশতার মধ্যে সর্দার হযরত জিবরিল আমিন, তো জাহান্নামের সর্দার এ মালিক। আল্লাহ নবী বলে, শোনো, যারা আমার উম্মতের মধ্যে যুবক হবে, ওই যুবকদেরকে চুলগুলোকে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যারা আমার মহিলা থাকবে, যারা মহিলা উম্মত হবে, আল্লাহ নবী বলে তাদের চুলগুলোকে ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। মালিক ফেরেশতা বলবে, কে এরা? এত আদবের সাথে আনো কেন? এত আদবের সাথে আনছো কেন? মানে জিঞ্জিরে নেই, জাহান্নামের পোশাক নেই, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, শুধু চুল ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো মালিক ফেরেশতা বলছে, এরা কারা? এত আদবের সাথে নিয়ে আসছে। আল্লাহ পাকের মালায়েকা মালিক ওই সময় বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দারা, বলো তোমাদের পরিচয় খানা কি আমাকে দেবেন? তোমাদের পরিচয় খানা কি আমাকে বলবে? আল্লাহ পাকের মালায়েকাকে বলবে, ওগো আল্লাহ পাকের মালিক, ও আল্লাহ পাকের মালিক ফেরেশতা, আমরা হলাম ওই নবীর উম্মত যে নবীর উপরে কুরআন নাজিল হয়েছে। হতভাগা মুসলমান বলতে পারবে না যে আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে এভাবে এসেছে, তারা বলবে আমরা হলাম ওই নবীর উম্মত যে নবীর উপরে কুরআন নাজিল হয়েছে। আচ্ছা, মা বোনেরা তো কুরআন মাজিদ শিখে, কিন্তু পড়ে? আব্বাজান পড়ে না। নামাজও পড়ে না। কেন বলুন তো? আমাদের ছেলেদের মধ্যে বছরে তাও 2 বার আল্লাহ পাকে সিজদা করে, ওদের তো তাও মাপ। বছরে ওই ঈদের নামাজও নাই, ওরা আল্লাহ পাকে সিজদাও করে। এমনও মহিলা আছে আল্লাহ পাকে এখনো সিজদাই করে নাই, এখনো মা বোনেরা আছে সিজদাই করেন আল্লাহ পাকে। তো এরা যদি মারা যায়, কোন মুখে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে বলুন তো? কিভাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছি, 50 বছর জিন্দেগি দিয়েছি, 20 বছর জিন্দেগি দিয়েছি। আমি নিজেকে মনে করলাম 20 বছর জিন্দেগি দিয়েছি। 20 বছর এক একটা দিন নয়। 20 বছর দিনে কি তুমি একবারও কি আমি আল্লাহ পাক আমাকে সিজদা করার সময় পাওনি? কি বলবো সেদিন? কিছু জবাব আছে? কোনো জবাব নেই। তো ওই দিন বান্দাগুলো বলবে, আমরা হলাম ওই নবীর উম্মত যে নবীর উপর কুরআন নাজিল হয়েছে। তো মালিক ফেরেশতা বলবে, ও তোমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলি সুবহানাল্লাহ। তো মালিক ফেরেশতা বলবে, তোমাদের কাছে কি কুরআন যায়নি? বলবে, হ্যাঁ গিয়েছে। কোরআনের মধ্যে এভাবে আসছে যে আমাদের কাছে কুরআন গিয়েছে, আলেম ওলামারা আমাদেরকে জাহান্নামের বর্ণনা শুনিয়েছে, কিন্তু আমরা মানিনি। শুনেছি, মানিনি, বিশ্বাস করিনি। আল্লাহ পাকের মালায়েকা হযরত মালিক আলাইহিস সালাম বলবেন, এ বান্দারা শোনো, আজ যখন তুমি নাফরমানি করে এসেছো, দুনিয়াতে যখন নাফরমানি করেছো, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে ফেলে দেব। ওই সময় বান্দাগুলো বলবে, ও আল্লাহ পাকের মালায়েকা, ও আল্লাহ পাকের মালায়েকা, 1 ঘন্টা কি সময় হবে? 1 ঘন্টা কি সময় হবে? মালিক ফেরেশতা বলবে, কি করবে? বলছে, একটু কান্নাকাটি করবে। তো আচ্ছা বলুন তো, দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা, ওটা কান্নাকাটি করার জায়গা হবে? মালিক ফেরেশতা কিতাবের মধ্যে এভাবে আসছে যে ওই বান্দাগুলো এত কান্না করবে, তাদের চোখ দিয়ে আপনার রক্ত প্রবাহিত হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা ওই সময় বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, এই কান্নাটার যদি অর্ধেক পরিপূর্ণ, অর্ধেক যদি তুমি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাকের ভয়ে কান্না করতে, আজ তোমাকে আমার আল্লাহ পাক জাহান্নামায় দিত না। এভাবে কান্না করা দরকার ছিল না দুনিয়াতে। আমরা তো সকলে জানি যে তওবা যদি করি আমরা, যদি আমাদের চোখ দিয়ে পানি না আসে, অন্তরটাকে একটু কান্নার মতো করে নিতে হবে। আল্লাহ পাকের দরবারে কান্নার মতো একটু অন্তরটাকে করতে হবে, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের মালায়েকা বলছে, তোমরা এইভাবে কান্নাটা যদি দুনিয়াতে এর অর্ধেকও বেশি, অর্ধেক করতে, অর্ধেক পরিমাণে করতে, তো আমার আল্লাহ পাক কোনো সময় তোমাদেরকে জাহান্নামে দিত না। নবী পাকের উম্মতের শুধু আমি মান সম্মান গুলো বলছি, আখিরাতের জমিনেও তাদের কত সম্মান, জাহান্নামী হওয়ার পর
আল্লাহ পাকের মালাইকা বলবেন, ও আল্লাহ পাকের বান্দা শোনো, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, এবারে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ পাকের বান্দাগুলো কান্না করতে থাকবে, আল্লাহ পাকের বান্দাগুলো কান্না করবে। আল্লাহ পাকের বান্দাগুলোকে নিয়ে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, ওদের জবান থেকে একটি কলেমা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যখন পড়বে, জাহান্নামের আগুন এই কলেমা শুনে দূরে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। কলেমা শুনে জাহান্নামের আগুন দূরে চলে যাবে। আমার নবী পাকের উম্মতের মান সম্মান মর্যাদা জাহান্নামে কত দেখো। আর আমরা দুনিয়াতে আমার মান সম্মান আমরা নিজেকে বুঝতে দিচ্ছি না কেন? প্রত্যেকটা নবীর একটি দোয়া ছিল, আল্লাহ পাক আপনি যদি আমাকে নবী না করে শেষ নবীর কোন উম্মত করে পাঠাতে, তো আল্লাহ পাক আমি বড় শুকরিয়া আদায় করতাম। কারণ দেখুন, আমি এর আগে কি বললাম, কেউ যদি একজন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, আমার আল্লাহ পাক বলে তার অর্ধেক মিজানে পরিপূর্ণ, অর্ধেক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিই। বলি সুবহানাল্লাহ। তো অন্য নবীর উম্মতের সময়ে এরকম অফারগুলো ছিল না, আমাদের বেলাতে এত অফার। কিন্তু আমরা অফার পাওয়ার পরে রিজেক্ট করি। কিন্তু আমাদের মোবাইলে যদি একবার বলে যায় আজ 300 টাকা রিচার্জ না, আজ 49 টাকা রিচার্জ করতে হবে, না 100 টাকা রিচার্জ করতে হবে, তাহলে আপনার 3 মাস, তো দেখবেন দোকানে অনলাইনে টাকা ফুরে যাবে, ফুরাবে না? কিন্তু আমার আল্লাহ পাক এত অফারের অফার দিয়ে 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 মসজিদ ভরপুর হয় না, আমাদের মসজিদ ভরপুর হয়। আজ যদি ভারত দিকে লক্ষ্য করেন, আমাদের ভারতবর্ষে গুগলে যদি সার্চ করেন বলবে আজ ভারতবর্ষের জমিনে 10 মিলিয়নেরও বেশি মুসলমান বাস করে। কত মিলিয়ন? 10 মিলিয়ন। 100,000-এ হয় 1 লাখ, আর 10 লাখে হয় 1 মিলিয়ন। তো 10 মিলিয়ন মুসলমান বাস করে। তো বলছে মসজিদ আছে ভারতবর্ষের জমিনে 3 লাখেরও বেশি। আচ্ছা 3 লাখ মসজিদের ভিতরে 1 মিলিয়ন মুসলমান হবে? হবে আব্বাজান, হবে? তো আল্লাহ পাক এত অফার দেওয়ার পরে আমরা কেন মানি না, কেন যাই না? কারণ আমাদের আল্লাহ পাক আমাদেরকে এত অফার দিয়েছে। ওই যে আমাদেরকে আল্লাহ পাকের মালাইকা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোরআন যায়নি? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? ওই দিন আমরা বলবো গিয়েছে, বলেছে, শুনেছি, আমল করিনি। সেদিন আমাদের কথা মনে পড়বে। সেগুলো দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সকলে আমি একটি নাত পড়বো, সকলে আমার সঙ্গে সঙ্গে বলবেন তো? বলবেন? কারণ নবী পাকের একজন সাহাবা ছিল, এই সাহাবা আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের ব্যাপারে কবিতা বলে বলে শোনাতেন। বলি সুবহানাল্লাহ। তো আমরা কি বলে নাত কবিতা এগুলাই তো? সকলে বলবেন, নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলি না সুবহানাল্লাহ। নবী পাকের প্রেমে চন্দ্র সূর্য তারকা পশু পাখি সবকিছুই রাজি, শুধু আমরা হতভাগা মুসলমান রাজি না। তিনার প্রেমে আমরা মাশগুল না। চাঁদ সূরজ দেখুন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চাঁদের দিকে ইশারা করে, চাঁদ দু টুকরো হয়েছে না হয়নি? সূর্যকে ইশারা করেছে, ফিরে আসে না আসেনি? বনের হরিণকে কথা দিয়েছিল, আসে না আসেনি? তো নবী পাকের দিওয়ানা সকলে, শুধু আমরাই না।
তো কবি বলছে, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জন্নতের ওই রোমে রোমে লিখা নবীর নাম, জন্নতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গস্তি নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হত ভাগাই দেখে সকল সাহাবায়ে কেরাম, হত ভাগাই দেখে সকল সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা তো মজার সময় নেই গেরাম, আল্লাহ পাক যখন ওই জাহান্নামী বান্দাদেরকে ফেলে দিবে, তো জাহান্নামীর মুখ থেকে একটি কলমা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জাহান্নামের আগুন দূরে চলে যাবে। তো জাহান্নামের আগুনকে মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে মালিক, হে জাহান্নামের আগুন কেন তাদেরকে জ্বালাও না, কেন তাদেরকে পোড়াও না? বলবে, এ আল্লাহ পাকের ফেরেশতা, ওই যে আল্লাহ পাকের পবিত্র নাম নিয়েছে, আল্লাহ পাকের নবীর উম্মাহ, আল্লাহ পাকের নবীর নাম নিয়েছে, এই কারণে আমরা তাকে ধরতে পারি না। বলি সুবহানাল্লাহ। তো জাহান্নামের বান্দাদেরকে যখন আপনার মালিক ফেরেশতার ডিউটি কি? মানুষকে আযাব দেওয়া, মানুষকে আযাব দেওয়া। তো মালিক ফেরেশতা নিজের আসল চেহারা দেখাবে ওই বান্দাদেরকে। তো তার চেহারা এত ভয়ানক হবে, তার স্মৃতিশক্তি হারিয়ে যাবে, কলমা ভুলে যাবে। বলি সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর হবে। তো জাহান্নাম যেমন ভয়ঙ্কর, তেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসও তো থাকবে সেখানে, না থাকবে না? থাকবে না? তো বান্দারা যখন ভুলে যাবে কলেমা, তো বলা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত আসবে, কিন্তু মালিক ফেরেশতা বলবে, শোনো, ওদের মুখগুলো জ্বালিও না। বলি সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের কত সম্মান দেখুন, ওদের মুখগুলোকে জ্বালিও না, কারণ ওরা ওই কপাল দ্বারা সিজদা করেছে, অন্তর দ্বারা অন্তরটাকে পুড়িও না, অন্তর দ্বারা রোজা রেখেছে, পিপাসিত থেকেছে, তাদেরকে পুড়িও না। তাহলে আমাদের সম্মান তো জাহান্নামে। কেন দুনিয়াতে আমরা সম্মান নিতে পারছি না? দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক আমাদেরকে কেমন সম্মান দিয়েছে, জানতে হবে না আব্বাজান? আমরা যখন কবরে যাব তখন জেনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কারণ জাহান্নামী বান্দাগুলো যখন তারা ওই বান্দাগুলো, যে বান্দাগুলোকে ওই জাহান্নামের আগুন গ্রাস করে নেবে, ওরা দেখতে পাবে যে জান্নাতি বান্দা যারা, ওরা ভালো মন্দ খাচ্ছে, সুন্দর সুন্দর পোশাক পরে আছে, ওদেরকে বলতে থাকবে, হে জান্নাতীরা, তোমরা আমাদেরকে কিছু খাবার দাও, একটু পানি পান করার জন্য একটু পানি দাও। তখন ওই জান্নাতীগুলো কি বলবে জানেন? ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। বলি সুবহানাল্লাহ। ক্বালু, তারা বলবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামাহা, হারাম করেছে কাফিরদের জন্য। কাফির কারা? যারা আল্লাহ পাকের নাফরমানি করে তারা। আমরা মনে করি কাফির মানে হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরাই। কাফির শব্দের অর্থ হলো অস্বীকারী। কি? অস্বীকারী। কাফির আমরা মনে করি কাফির মানে কঠিন ব্যাপার। কাফির মানে অস্বীকারী। তো অস্বীকার, আমরা মুসলমানের মধ্যে অনেকজন অস্বীকার করে না, অনেকজন অস্বীকার করে না। তো অস্বীকারীকে তো আল্লাহ পাক কাফির বলেছে।
তো জান্নাতি বান্দাগুলো বলবে, শোনো, তোমাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতের খাবার দাবার, পোশাক এবং পান করা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তো হারাম করেছে কেন? হারাম করেছে কেন? কারণ তো আছে। কারণ একটি, কারণ আমরা দুনিয়াতে থাকতে আমল করি। জান্নাতি বান্দাগুলো বলবে, শোনো, আমার আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছিল, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমার আল্লাহ পাকের কথা অনুযায়ী আমরা সেগুলো আমল করেছি, বাস্তবে সেগুলো পরিচালিত করেছি। এই কারণে আমার আল্লাহ পাক আমাদের আল্লাহ পাকের কথা অনুযায়ী তিনার ওয়াদাবদ্ধ হয়ে তিনি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু তোমরা আল্লাহ পাকের নাফরমানি করেছো, আল্লাহ পাকের অস্বীকার করেছো আল্লাহ পাকের হুকুমকে, এই কারণে তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে পোড়াচ্ছে। কিন্তু আমাদেরকে জাহান্নামের মধ্যে আমরা যখন যাব, আল্লাহ নবীর উম্মতদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, নবী পাকের উম্মতকে আযাবে অত সহজে গ্রাস করতে পারবে না। তো আমরা তো এখনো আযাবের মধ্যে গ্রেফতার হইনি। দুনিয়াতে আমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়েছি? হয়নি। কেন? আমার আল্লাহ পাকের নবী দোয়া করে দিয়েছে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত যতই গুনাহগার হোক না কেন, যতই গুনাহ করুক না করো, আল্লাহ পাক আপনি কোন সময়তে, কোন সময়ের জন্য আল্লাহ পাক আপনি যেন আমার উম্মতের উপর ডাইরেক্ট আযাব দিবেন না। বলি সুবহানাল্লাহ। এই কারণে আমাদের উপরে আযাব আসে না, নাহলে আমরা কবে ধ্বংস হয়ে যেতাম। যেভাবে আমাদের মুসলমানের মধ্যে জেনা ব্যভিচারী এগুলো বেড়েছে, জেনা ব্যভিচারী বাড়েনি। কারণ এখন স্মার্ট মোবাইল হয়ে গেছে, বুঝলেন? স্মার্ট মোবাইল বুঝি তো। কারণ আমাদের মাদ্রাসাতে একটা নিয়ম চালু করা আছে যে রাবিয়া এদের ওপরে যারা থাকবে তারা মোবাইল নিয়ে যেতে পারবে। কারণ আপনার বড় বড় কিতাব, এই কিতাবের নোট, গরিব মানুষের ছেলে তারা তো কিতাবের নোট কিনতে পারবে না। তো আপনার কিছু এমবির দ্বারাতে কিন্তু এই নোটটাকে মোবাইলের মধ্যে চলে আসে, বুঝলেন? তো মোবাইলটা যারা ভালো কাজের জন্য ব্যবহার করবে তাদের জন্য ভালো, ভালো না তাদের জন্য ভালো। যারা খারাপ কাজের জন্য ব্যবহার করবে তাদের জন্য খারাপ। তো জেনাকারীকে আমাদের সমাজে এখন জেনা বেড়েছে না বাড়েনি? জেনাকারীর শাস্তি কেমন হবে জানেন? চলেন তার আগে একটা ঘটনা বলে দিই। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের দরবারে একজন মহিলা আসলেন। আসার পরে বলে, হুজুর, আমি এত গুনাহ করেছি, এত একটা বড় অন্যায় করেছি, আল্লাহ পাক হয়তো আমাকে ক্ষমা করবে, আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ও মা মহিলা, বলো কি এমন গুনাহ করেছো বলো। ওই মহিলাটি বলতে কোনো ভয় পায়, মহিলাটি মুসা আলাইহিস সালামকে বলতে চাই না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, ও আম্মা জান, আপনি কি আপনার গুনাহের কথাটা আমাকে বলবেন? আপনি কি আপনার গুনাহের কথাটা আমাকে প্রকাশ করবেন? আল্লাহ পাকের নবীর উম্মাহ তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, ও নবী মুসা, আমি দুনিয়াতে জিনা করেছিলাম। একদিন জিনা করার পরে আমার পেটে একটি বাচ্চা এসেছিল। তো কি বলছে যে, হে নবী মুসা, আমি জিনা করেছিলাম এবং আমার পেটে একটি বাচ্চাও এসেছে, এবং বাচ্চাটিকে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ করার পর নিজে হাত দ্বারা হত্যা করেছি। এক তো জিনা করেছি, দ্বিতীয় হত্যার পাপ। আমার আল্লাহ পাক কিন্তু আগের নবীর জামানাতে ডাইরেক্ট আযাব দিত, আকাশ থেকে এবং জমিন থেকে, যেখান থেকে হোক না কেন আল্লাহ পাক ডাইরেক্ট আযাব দিত মানুষের উপর। গুনাহগার যারা হতো, গুনাহগার বেশি অত্যাচার গুনাহগার হয়ে গেলে আমার আল্লাহ পাক আযাব দিয়ে দিত। তো আমাদের সমাজের মধ্যে এখন গুনাহগার হয়েছে না হয়নি? হয়নি। শুধু আমরা নবী পাকের দুয়ার ওসিলাতে বেঁচে যাচ্ছি, বুঝলেন? নবী পাকের দুয়ার ওসিলাতে বেঁচে যাচ্ছে। আজ যদি আমাদের নবী আমাদের জন্য দোয়া না করে যেতেন না, তো আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিত। শুধু নবী পাকের দুয়ার ওসিলাতে আমরা বেঁচে যাচ্ছি। ওই সময় মুসা আলাইহিস সালাম বলেন, ও আম্মা জান, মহিলা কি এমন অন্যায় করে ফেলেছেন, আমার দরবার থেকে বেরিয়ে যান, না জানি আমার আল্লাহ পাক আপনার কারণে আমার উপর আযাব নাযিল করে দেয়। এর মহিলা আমার দরবার থেকে বেরিয়ে যান। মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়ে গেলেন। সমস্ত নবীর মধ্যে একজন নবী সবথেকে বেশি রাগ ছিল, সে নবীর নাম কি?
হাজরাতে মূসা আলাইহিস সালাম, বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে যে নবী মূসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন পাগড়ির ওপর দিয়ে তার চুলগুলো দাঁড়িয়ে যেত, বলি সুবহানাল্লাহ। কত রাগ দিয়েছিলেন আল্লাহ পাক। তো মূসা আলাইহিস সালাম বলছে, এ মহিলা, আপনার কারণে আমার আল্লাহ পাক আমার উপরও না আযাব নাযিল করে দেয়, আপনি আমার দরবার থেকে বেরিয়ে যান। আল্লাহ পাকের নবী যখন